আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীরা। আজকে আমি বরাবরের মতো এবারও নবম এবং দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের ছক থেকে কীভাবে মধ্যক নির্ণয় করা যায় তার একটি অঙ্ক আমি তোমাদেরকে এখন শেখাবো। আশা করি অঙ্কটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে, তাহলে এই একটি অঙ্ক যদি তোমরা ভালো করে করতে পারো বা বুঝতে পারো, তাহলে যত প্রকার মধ্যকের অঙ্ক আসুক না কেন এই একটা অঙ্ক থেকে তোমরা যে কোনো মধ্যক ছক থেকে করতে পারবে। তো আমি সময়কে বাঁচানোর জন্য আমি অঙ্কটা আগে থেকে তুলে রেখেছি। তো আমরা এখন অঙ্কটা আগে দেখি। অঙ্কটা আছে যে মধ্যক নির্ণয়ের এইভাবে আনুভূমিক বরাবর দুইটা ছক দেওয়া থাকবে। তো ছকের উপরে আছে সময়, অঙ্ক দেওয়া আছে এত থেকে এত, নিচেরটা আছে গণসংখ্যা। তো প্রশ্নের উপরে এটা তোমাদের দেওয়া থাকবে। তো যখন প্রশ্নের উপর এটা তোমাদের দেওয়া থাকবে, মধ্যক নির্ণয়ের জন্য আমাদের মনে রাখতে হবে যে ছক আমাদের কলাম করতে হবে তিনটা, অর্থাৎ একটি ছকের মধ্যে তিনটা কলাম করতে হবে, বাকি দুটো প্রশ্নের উপরে দেওয়া থাকবে। তোমাদের শুধুমাত্র একটি কলাম অতিরিক্ত করতে হবে, সেই অতিরিক্ত কলামের নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। যখন আমরা মধ্যক নির্ণয় করব তখন মধ্যকের ছকের উপর একটি কথা লিখে নেব, সেটা হচ্ছে যে মধ্যক নির্ণয়ের জন্য সারণী। তারপরে এই দুইটা ছক আমরা টানবো এখান থেকে, আর ক্রমযোজিত গণসংখ্যা এটা আমরা বের করবো। তো আমাদের কাজ মূলত অল্প। তো আমরা এখন অঙ্কতে শুরু করছি, তোমরা মনোযোগ সহকারে। এখানে যে সংখ্যাগুলো আছে শ্রেণীভিত্তিক, এগুলো আমরা পর্যায়ক্রমে উঠায় নেব। তো আমরা এখানে উঠাচ্ছি 30 থেকে 35, 30 থেকে 35 গণসংখ্যা আছে 3, 36 থেকে 41 গণসংখ্যা আছে 10, তারপরে 42 থেকে 47 গণসংখ্যা রয়েছে 18, 48 থেকে 53 গণসংখ্যা রয়েছে 25, তারপরে 53, 54 থেকে 59 গণসংখ্যা রয়েছে 8, 60 থেকে 65 গণসংখ্যা রয়েছে 6 বা 6। এই অঙ্কটা আমরা দেখে দেখে প্রশ্ন উপর থেকে বা ডাক থেকে আমরা কি এই ছকটা পূরণ করব। তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের জন্য মনে রাখতে হবে ছক থেকে তিনটা কলাম হবে, একটা কলাম অতিরিক্ত, সেটা হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা। এই ভাষাটা বা এই কথাটা তোমাদের মনে রাখতে হবে এবং ছক আকারে আঁকাইতে হবে। এবং আমরা এই ছকটা এখানে যে ফাঁকা ঘরগুলো আছে, এই ঘরগুলো আসলে আমরা কিভাবে পূরণ করব এখন এটা আমরা শিখে যাব। 1 মিনিটও টাইম লাগবে না। তাহলে এই যে প্রথম যে ঘরটা দেখা যাচ্ছে ফাঁকা, এখানে এখানে আমরা কি বসাবো? তাহলে প্রথমে যে গণসংখ্যাটা থাকবে আমরা কোনো দিকে না তাকিয়ে সরাসরি বসায় দেব যা আছে তাই, অর্থাৎ 3 আছে 3। এখন এইটা আর এইটা যোগ করে এই ঘরে যা হবে সেটা বসাতে হবে, অথবা আমরা এইভাবেও আর এইভাবে কোনাকানি ভাবে যোগ করতে পারি, সুবিধা যেভাবে হবে সেভাবে। অর্থাৎ এই দুইটা যোগ করে আমরা কি করব, এখানে লিখব। তাহলে 10 আর 3 কত হয়? 13। এবার 13 সাথে 18 যোগ করলে কত হয়? 13 সাথে 18, 3 আর 8, 3 আর 8 11, 11 এর 1 2 আর 1 এর 3, 31। এবার 31 এর সাথে এটা 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 আমরা দেখাই দিচ্ছি। তাহলে যোগ করলে কত? 5 আর 1 6, 6, 5 আর 1 6 লিখলাম, 3 আর 2 5, 56। এবার এটার সাথে এটা 8 আর 6 14, 4 হাতে বাঁচে 1, হাতে বাঁচে 1, 5 আর 1 6। এবার এটার সাথে এটা যোগ করলে 64 আর 6 70। তো আমি যে এই দাগগুলো দিয়েছি তোমরা দেওয়া লাগবে না, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে দাগগুলো দিয়ে দিয়েছি। তোমরা বোঝার জন্য এটা দেখতে পারো, কিন্তু তোমরা খাতায় কখনো এটা কি করবে না। তো আমি এখন
এই যে আমরা এই লাইনটা আসলে যোগ করলে কত হয় সেটা পেয়েছি, কিন্তু তার মানে এইগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 70। এই 70কে আমরা এখন কাজ করব, সেটা হচ্ছে কি আসলে এখানে যে এন আমরা লিখবো, আমি জায়গা না থাকার কারণে উপরে লিখছি এখানে এন, এন সমান সমান কত 70। অতএব এন ভাগ 2 সমান সমান এই এন এর মান 70, 70-এ 2 দিয়ে ভাগ করলে কত হয় 35। আসলে এই 35টা আমরা কোথায় লিখব 35। এখন দেখব যে এই 35 আসলে এই 35তম যে এই 35 সংখ্যাটা আসলে ক্রমযুক্ত গণসংখ্যার কোন লাইনের মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাই 35, এখানেও নাই 35, এখানে 31 পর্যন্ত আছে, এইখানে এই লাইনটাতে আছে 35-এর মধ্যে আছে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে মধ্য, অতএব 35তম পদের অবস্থান, 35তম পদের অবস্থান এত শ্রেণীতে, অর্থাৎ এই সোজা যে শ্রেণীটা থাকবে, এই লাইনের সোজা যে শ্রেণীটা থাকবে সেটাই হচ্ছে মধ্যকের অবস্থান। অর্থাৎ আমরা লিখতে পারি যে 48 বিয়োগ 53। ঠিক আছে, অতএব মধ্যক এততম পদে অবস্থিত, অর্থাৎ মধ্যক 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। এই কথাটুকু আমরা লিখে নেব। তাহলে আমাদের অবস্থানটা পেয়ে গেছি। আমরা এখন যদি সূত্র ব্যবহার করি, আসলে সূত্র ব্যবহার করব কিভাবে, আমাদের মধ্যক নির্ণয়ের যেটা সূত্র আছে সেই সূত্রটা আমাদের লিখতে হবে। সেই সূত্রটা যদি আমরা লিখি যে অতএব মধ্যক সমান সমান এন প্লাস এন ভাগ 2 বিয়োগ এফ সি ব্র্যাকেট গুণন এইচ ডিভাইডেড এফ এম। আসলে এখানে যে সূত্রটা আছে এই সূত্রর কোনটা কি সেটা আমাদের এই মানগুলো আসলে এই সব থেকেই বের করা লাগবে। তো আমরা প্রথমে চলে আসি হচ্ছে এল এর মান। আসলে এল এর মানটা কোথা থেকে পাবো, আমরা তাহলে অঙ্ক এই সাইডে লিখে নেব যে এল সমান সমান কত, এন ভাগ 2 সমান সমান কত, এফ সি সমান সমান কত, এফ এম সমান সমান কত, এফ সি সমান এই সমান সমান কত। তাহলে সর্বপ্রথমে আসে আমাদের এল এর মানটা। এল এর মানটা কোথায় আছে, এল এর মানটা আমরা মধ্যক যে শ্রেণীতে, অর্থাৎ যে শ্রেণীটা পেয়েছি এই শ্রেণীটার প্রথম যে মানটা থাকবে, অর্থাৎ লিমিট, অর্থাৎ নিম্ন সীমা, এজন্য আমরা লিখবো হচ্ছে 48। এবার আছে এন ভাগ 2, এন ভাগ 2 মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, সেটা হচ্ছে কত 35। এই যে 35, এন ভাগ 2 মান হচ্ছে 35। এবার আসি আমরা এফ সি। এই এফ সি এর মানটা কোথায় পাবো, আসলে এফ সি তে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার, অর্থাৎ যেটা অবস্থান হবে মধ্যক যে শ্রেণীতে থাকবে তার উপরের উপরের যে গণসংখ্যা থাকবে ক্রমযোজিত গণসংখ্যা, সেটাই হচ্ছে এফ সি। অর্থাৎ এফ সি বলতে আমরা বের করলাম হচ্ছে 31, অর্থাৎ 31 আমরা লিখলাম। এবার আছে আমাদের এফ এম। তাহলে এফ এমটা কি, এফ এমটা হচ্ছে গণসংখ্যার মধ্যবর্তী, অর্থাৎ মিডিলের যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে এফ এম। তাহলে এফ এম এর মান আমরা পেলাম হচ্ছে 25। এখন বাকি থাকলো এইচ। এইচটা কি, এইচটা হচ্ছে এই যে শ্রেণী যে রয়েছে, অর্থাৎ এটা নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। এইখান থেকে আমরা কতগুলো সংখ্যা পরে 35, অর্থাৎ এই প্রথমটাও গণবো শেষেরটাও গোনার মধ্যে ধরবো।
তাহলে এখানে আছে কত 30, তাহলে 30কে আমরা এভাবে দেবো 30, 31, 32, 33, 34, 35, তাহলে আমাদের পাচ্ছে হচ্ছে 6টা। তাহলে এই জন্য আমরা লিখবো হচ্ছে h এর মান 6। এখন এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসায় দিই তাহলে আমরা মোটামুটি অঙ্কটা একদম ক্লিয়ার হয়ে যাবে। হয়তো প্রথম অবস্থায় তোমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু অঙ্কটা যখন তোমরা খাতা কলমে পড়বে একবার, তাহলে দেখবে এই ছকের ছক থেকে মধ্যকের যে অঙ্কগুলো একদম পানি। ঠিক আছে, এখন আমরা মানগুলো বসাবো। 48, এদের মান 48, 48 এখানে বসাই, যোগ এন বাক্যর মান 35, বিয়োগ এফ এর মান 31, গুণন এইচ এর মান 6, এফ এম এর মান 25। তো আমরা এখান থেকে কাজ করব, এখান থেকে আগে বিয়োগ করবি ফার ব্র্যাকেটের কাজ, অর্থাৎ 35 থেকে 31 চলে গেল, তাকে হচ্ছে 4, গুণন 6 ডিভাইডেড 25। আমরা এটাকে কাজ করতে পারি না, ভাগ করেও করতে পারি, গুণ করেও করতে পারি। তো এটা আমরা গুণ করে দিই, 4 × 24, 24-এ যদি আমি 24 একবার যদি করি তা হবে যে এটা আর এটা গুণ আছে যেহেতু, তাহলে 4 × 24, 24-এ 25 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো না হচ্ছে 0.96। এখন এই দুইটা যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে 48 এর সঙ্গে 0 পয়েন্ট যোগ করলে কত হবে? 48.96। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমি শর্টে আরেকবার তোমাদেরকে এই অঙ্কটা কি একদম সামারি করে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করবো। সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে ছক থেকে মধ্যককে নির্ণয় করার জন্য আমাদেরকে 3টা কলামের প্রয়োজন, অর্থাৎ ছক 3টা ছক করবো। 3টা ছকের মধ্যে 2টা ছক কি প্রশ্নের উপরে দেওয়া থাকবে। তোমাদের অতিরিক্ত কাজ সেটা হচ্ছে এই ক্রমযুক্ত গণসংখ্যার লাইনটা তৈরি করতে হবে। তো এটা তৈরি করতে গেলে আমাদের এই ফাঁকা যে ঘরগুলো থাকবে, এই ঘরগুলো আসলে আমরা এই ক্রমযোজিত এই গণসংখ্যার লাইন থেকে পাবো, অর্থাৎ এগুলো গুণে গুণে ধারাবাহিকভাবে যে সংখ্যাগুলো আসবে সেটাই আমরা লিখবো। তাহলে এই প্রথমে এখানে যা থাকবে যে সংখ্যা সেই সংখ্যা ডানে বসাবো, তারপরে আমরা এইভাবে যদি যোগ করি তা হবে 10 আর 3 13, পরের ঘরে দিলাম 13 আর 18 যোগ করলে 31 হলো, 31 আর 25 যোগ করলে 56, 56 সাথে 8 যোগ করলে 64 হলো, 64 সাথে 6 যোগ করলে আমরা পাবো হচ্ছে 70। তাহলে n গণসংখ্যা n সমান সমান 70। এখন এখানে লিখবো আসলে 70, 70 কে n দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 35। আসলে দেখবো যে আসলে 35 সংখ্যাটা এই মধ্যে কোন লাইনের মধ্যে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 56 ভেতরে 35 সংখ্যাটা আছে। তাহলে এবার ওইটা আমরা নির্বাচন করে চলে আসবো, শ্রেণী সংখ্যাটা বের করে নেবো। তাহলে শ্রেণী কত আছে? 48 থেকে এত শ্রেণীতে, তাহলে মধ্যক কি আছে? এই শ্রেণীতে অবস্থান করছে, তাই আমরা এখানে এতটুকু লাইন লিখে নেব। তারপর মধ্যক নির্ণয়ের যে সূত্র সেটা আমাদের বলতে হবে, এটা হচ্ছে এল। আমি বোঝানোর তাগিদে একটু কি গোল দিয়ে দিয়েছিলাম। তাহলে এল প্লাস এন বাই 2 বিয়োগ এফ সি পাঁচ ব্র্যাকেট ক্লোজ গুণন এইচ ডিভাইডেড এফ এম। তো আমরা এই মানগুলো কিভাবে বের করেছি? এনটা পাবো হচ্ছে যে শ্রেণীটা নির্বাচন করবো, অর্থাৎ মধ্যক যে শ্রেণীতে থাকবে তার হচ্ছে প্রথম কোডটা, অর্থাৎ ছোট মানটা হবে হচ্ছে এল এর মান। তারপর এন বাই 2 আমরা এখানে পেয়েছি 35, এখানে 35 বসাবো 35। এবার এফসি আছে, এফসি বলতে আমরা কোনটা, অর্থাৎ মধ্যকের এন বাই 2 মান যে শ্রেণীতে পাবো সেই শ্রেণীর উপরকোর শ্রেণীটাই হচ্ছে উপরকোর মানটাই হচ্ছে এফসি এর মান। তাহলে আমরা এফসি এর মান এখানে বসাইছি 31 গুণন গুণন। এখন এইচ এর মান আসলে আমরা যেহেতু নবম এবং দশম শ্রেণীর অঙ্ক করি, এজন্য আমাদের কি করতে হবে? এই প্রথমটাও ধরতে হবে, শেষেরটাও ধরতে হবে। তার মানে এটাও গোনার, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যে সংখ্যাগুলো আসবে সেটা আমাদের এইচ এর অর্থাৎ ব্যবধানের মান। তাহলে 6 আছে বা 6 আছে আমরা পেলাম। এখন এফ এম এর মান, অর্থাৎ গণসংখ্যার মাঝের লাইনটাই হচ্ছে মাঝের সংখ্যাটা হচ্ছে গণসংখ্যা। তাহলে এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই দিই ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে এদের মান বসালাম, এন বাই 2 মান 35 বসালাম, এফ সি এর মান 31 বসালাম,
এইচ এর মান 6, এফ এম এর মান 25। তাহলে এই 35 থেকে আমরা 31 যদি বিয়োগ করি তাহলে থাকে 4, 4 থাকে। পরের লাইনে এসে 4 আর 6 গুণ করলে কি হয়, 4 ছক 24 হয়, 24 এ 25 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 0.96। এখন এখানে যোগ আছে 48, তাহলে এইটা আর এটা যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবো। তাহলে এখানে হচ্ছে আমাদের অঙ্কটা সমাপ্তি, উত্তর আমরা লিখে দেবো। তো আর বেশি কিছু বলছি না। অঙ্কটি আসলে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবে, এতে অন্যরা উপকৃত হবে। যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।